রাজ্য সরকারের ঘুম ভাঙাতে কলকাতার বুকে মহা আন্দোলনে মিম। মালদা ও মুর্শিদাবাদে জেলার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে আজ খাস কলকাতার রাস্তায় নামলো মিম। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল পদযাত্রায় অংশ নেন কয়েক হাজার ক্ষতিগ্রস্ত মানুষ। এদিনের মিছিলে নেতৃত্ব দেন মিমের রাজ্য সভাপতি ইমরান সালাঙ্কি। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের নদী ভাঙন আন্দোলনের অন্যতম মুখ আসাদুল শেখ সহ নাফিস আনসারি, শেখ সেলিম, রিয়াজ খান ও একাধিক জেলা নেতৃত্ব। ইমরান সালাঙ্কি এদিনের আন্দোলন মঞ্চ থেকে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, বছরের পর বছর নদী ভাঙনে মানুষ সর্বস্ব হারাচ্ছে, অথচ সরকার ঘুমিয়ে আছে। আজ আমরা এসেছি সেই ঘুম ভাঙাতে। মিমের দাবি, অবিলম্বে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসন, আর্থিক সাহায্য ও স্থায়ী সমাধানের ব্যবস্থা করুক রাজ্য সরকার। যেটা বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে মিডিয়া ভাইদের জানাবো, একটু সাইড করে আপনারা আপনাদের খবরটা করুন। প্রতিরোধ করতে হবে। দীর্ঘ 2 বছর ধরে পদ্মা ভাঙন হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। অনেক বক্তব্য দিতে হবে। রাজ্য প্রেসিডেন্ট ইমরান সালাঙ্কি সাহেব জিন্দাবাদ। অবিলম্বে পদ্মা ভাঙন প্রতিরোধ করতে হবে। দীর্ঘ 2 বছর ধরে পদ্মা ভাঙন প্রতিরোধ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও। অবিলম্বে পদ্মা এবং ভাঙন প্রতিরোধ করতে হবে। রাজ্য প্রেসিডেন্ট ইমরান সালাঙ্কি সাহেব জিন্দাবাদ। অবিলম্বে পদ্মা ভাঙন প্রতিরোধ করতে হবে। দীর্ঘ 2 বছর ধরে পদ্মা ভাঙন প্রতিরোধ হচ্ছে না কেন? রাজ্য সরকার জবাব দাও।